রাস্তার যখন কাজ হবে, হ্যাঁ, এটার জন্য একটা দিক নির্দেশনা থাকবে যে এই রাস্তাটা এড়িয়ে চলুন। হ্যাঁ, এখানে কিছু মানুষ, তারপরে অ্যাম্বুলেন্স, হ্যাঁ, এই যে মানুষের যে ভোগান্তি গুলা, আসলে নিয়মটা কি আপনি বলেন, আমি ঠিক বলছি কিনা? যদি রাস্তাটা বন্ধ হয় কি মানুষের বহু কষ্ট করে দুর্গত হয়েছে ভাই। আর সেটা ওইটা এটা তো অনেকটা হয়তো আর কিছু করার নাই। বুঝিনি বছরে 5-6 বার 5-6 বার কাজ করতে হয়, মাসে 5-6 বার। আসলে পুলিশের সাথে কথা বললাম, হ্যাঁ, আপনি ভাই বললে আমি খুশি হব, আমি সাধারণ একজন মানবাধিকার কর্মী, হ্যাঁ, ভাই বললে খুশি হব। আমি প্রকৌশলী সাহেবের সাথে কথা বললাম এখন। আচ্ছা, আসলে এই কাজগুলা করতে গেলে যদি বিষয়টা সৈয়দপুর যে মেইন রোড আছে ওইখানে যদি আজকে একটা বিল বোর্ড দেওয়া হতো যে আজকে 12টা থেকে 3টা বা 2টা পর্যন্ত আমরা এই কাজটা, এই রোডটা বন্ধ থাকবে করব, জনগণ অন্য রাস্তায় এড়িয়ে চলুন, অন্যটা ইউজ করে, তাহলে কি সুবিধা হতো না? কাজ করতেছে, উনি বলতেছে মনে করে আপনার আসার পরে আপনারা যান, এটা রাত হবে। আমরা রেখে শুনলাম ভাই আপনি একটু কষ্ট দেখেন আমাদের, যত তাড়াতাড়ি পারা যায় আমরা সবাই যাইতেছি গা, বিচারে রাগ কইরা হইতেছে মনে করো রাইত হবে, আপনার এখান থেকে যান। কি আপনার নাম কি? সোহান স্যার, ওই যে আমাদের তদন্ত হচ্ছে স্যার, তাই ও স্যার বলতেছে রাস্তা আটকায় দিছি, তাই রাস্তা ঢালাই দিতেছে স্যার। তাই কতক্ষণ লাগতে পারে এখানে? 40 মিনিট 40 মিনিট, তাই না? 40 মিনিট কেমন মিনিট এদিকে আসেন, আপনার কি সিএনজি ড্রাইভার না? আচ্ছা, এই রাস্তাটা যে বন্ধ করছে আপনাদেরকে জানাইছে আগে? জানায় নাই? কেউ জানায় নাই? এই রাস্তাটা বন্ধ করছে কেউ জানায় নাই? রাস্তা ধরে তো আমরা ঠিক গেছি ওখানে রাস্তা বলে তাই আমরা গিয়েছিলাম যাইতে পারলাম না বাবা। এতে কি আপনাদের সমস্যা হচ্ছে? বিশেষ হয়ে দেওয়া না, কত যাত্রী মানে কত কষ্ট, মহিলা মানুষ রাত্রে যদি হইতো তাহলে একটু ভালো দিন, সকালে ঈদের জামেলা, বাস বড় বড় বাস সকল আইসে মানে সমস্যা একটু আগে মানে জামেলা হয়ে যায় আমার চালু হয়ে হয়েছে ঈদ, মানে ঈদ যেহেতু আইছে মানে এরকম আরো হয়েছে মাসের ভিতরে 5-6 বার মানে এরকমই কাজ করে প্রত্যেক মাসে। আচ্ছা, আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে কোন বিষয় একটা রাস্তার কাজ করতে গেলে তার জন্য আগে থেকে জানাতে হবে যে এই রাস্তাটা এড়িয়ে চলুন। বাট এখানে প্রকৌশলী যিনি এই কাজটি করেননি, আমি ওনার সাথে কথা বলবো এখন। হ্যাঁ, আমি আমাদের জনগণের মতামতে, আপনি কি ড্রাইভার এখানে না? আপনারা কি মনে করেন এটা কি ঠিক করছে না? ঠিক হয় নাই। তাহলে এটা নিয়মে পড়ে না, না যেটা করেছে? তাহলে আসলে আমাদের নিয়ম ঠিক রাখতে হবে, তাই না? এটা হয় নাই, আপনারা ভোগান্তিতে আছেন অনেক, তাই। আপনারা কোনো মতামত আছে এই ব্যাপারে? কেউ বলছে আপনাদেরকে রাস্তাটা যে কাজ হবে? যদি রাস্তাটা বন্ধ হয় কি মানুষের বহু কষ্ট করে দুর্গত হয়েছে ভাই। আর সেটা ওইটা এটা তো অনেকটা হয়তো আর কিছু করার নাই। বুঝিনি বছরে 5-6 বার 5-6 বার কাজ করতে হয়, মাসে 5-6 বার। আসলে ওনারা বলতে চাচ্ছেন যে মাসে 5-6 বার কাজ হয় না? একটা ব্রিজ 5-6 বার কাজ করা লাগবে কেন? কারণটা কি? আচ্ছা, কাজের প্রতি কোনো সে নাই আমার কথা, কাজ করুন, সরকার কাজ করবে, হ্যাঁ, কিন্তু আমরা সাধারণ মানুষ হিসাবে, আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে যে এটার জন্য একটা দিক নির্দেশনা থাকবে যে এই রাস্তাটা এড়িয়ে চলুন। আমি ওই পাশে দেখলাম একটা অ্যাম্বুলেন্স আছে, এই যে রুগীটা আসছে সে যে যাবে ঠিক সময়ে সে মেডিকেল না পৌঁছতে তার ক্ষতি হতে পারে, এই ড্রাইভারটা নিবে কে? রাষ্ট্র তো এইভাবে চলতে পারে না, তাই না? ঠিক আছে, আমি এটা প্লেস করতেছি। আপনার প্রকৌশলীকে কল দেন তো, একটু আমাকে জানতে হবে, একটু কথা বলে দেন আমার সাথে। আপনাদের কতক্ষণ সময় লাগবে এটা কাজ করতে? 2 ঘন্টা লাগবে। এটা চেক করার পরে বুঝতে পারবো কত সময় লাগবে। না, ঠিক আছে, কিন্তু সেটা রাত্রে করবেন, এখন কেন? আপনারা জানান না কেন এগুলো? মানুষকে জানাবেন না? আচ্ছা, দেন, ওনাকে দেন একটু নম্বরটা লিখবেন, দেন। আপনি এটাতে কল লাগান, সমস্যা নেই। প্লিজ, নামটা কি আপনার? হ্যাঁ, আপনার নামটা প্লিজ। আশিকুর ভাই না? আপনি কি ওই সড়ক জনপদ ডেজিগনেশন?
সাবস্টেশন না? আচ্ছা, আপনারা যে এই কাজটা শুরু করেছেন, এটা মানে জনগণের উদ্দেশ্যে কোনো লিখিত নির্দেশনা দিয়েছেন যে অন্য রাস্তা এড়িয়ে চলবে, এই ধরনের কিছু করেছেন? না, থানাকে তো জানিয়েছেন, কিন্তু আমি বলতে চাচ্ছি একটা রাস্তার যখন কাজ হবে, হ্যাঁ, এটার জন্য একটা দিক নির্দেশনা থাকবে যে এই রাস্তাটা এড়িয়ে চলুন। হ্যাঁ, এখানে কিছু মানুষ, তারপরে অ্যাম্বুলেন্স, হ্যাঁ, এই যে মানুষের যে ভোগান্তি গুলা, আসলে নিয়মটা কি আপনি বলেন, আমি ঠিক বলছি কিনা? না, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এটার জন্য আপনাদের কি যেটা করতে হবে, হ্যাঁ, আপনি ভেবে দেখবেন আমি ঠিক বলছি কিনা। এটার জন্য যেমন আপনার এই রোডটা সৈয়দপুর থেকে এসেছে, রাইট? হ্যাঁ, আপনার সৈয়দপুর হাইওয়ে যেখানে আছে এইখানে একটা বিলবোর্ড দেওয়া হবে, হ্যাঁ, যে আজকে অদ্য এতটা থেকে এতটা পর্যন্ত এই রোড এড়িয়ে চলুন, এখানে রাস্তার কাজ হবে। আর এইদিকে হবে আপনার জগন্নাথপুর থানা যেখান থেকে এই প্রবেশ মুখটা, সেইখানে একটা বিলবোর্ড থাকবে। এটা হচ্ছে দায়িত্ব নাগরিকের, মানে সঠিক দায়িত্ব। তাহলে কি হবে, এই রাস্তা দিয়ে আপনার সৈয়দপুর থেকে যখন মানুষগুলো তারা আর এদিকে ইন হবে না, এদিকে জগন্নাথপুরের মানুষগুলো ইন হবে না, মানে কোনো মানুষ বিভ্রান্ততে পড়বে না। আমি কি বুঝাতে পেরেছি? বিষয়টা হচ্ছে আমরা ডিজিটালাইজ করতে চাচ্ছি, ডিজিটাল দেশ চাচ্ছি। হ্যাঁ, ডিজিটাল করতে গেলে আমাদের নিজ নিজ জায়গা থেকে আমাদেরকে সচেতন হতে হবে, রাইট? আমি রাইট বলছি কিনা? হ্যাঁ, সেই জায়গা থেকে আচ্ছা যেটা করেছেন এখন করে ফেলেছেন, হ্যাঁ, কিন্তু আমি আপনাদেরকে, আমি যে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে, একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আমি আপনাদেরকে পরামর্শ দিব যে নেক্সট টাইম আপনারা এগুলা করতে গেলে, হ্যাঁ, অবশ্যই আমি যে প্ল্যানটা আপনাকে দিয়েছি আপনারা ভেবে দেখবেন আপনাদের বোর্ড মিটিং, হ্যাঁ, যে আমি ঠিক বলেছি কিনা। হ্যাঁ, না, আমি ঠিক বলছি কিনা শুধু আপনি এটা বলবেন। ঠিক বলছি না? থ্যাংক ইউ। জি জি বলুন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখানে কিছু জনগণ বলছে যে মাসে নাকি 5-6 বারই কাজ করতে হয়। এটা, হ্যাঁ, আসলে এত সময় এতবার কেন লাগবে? একবার ভালো করে কাজ করেন, হ্যাঁ, একবারে 3 দিন বন্ধ করে ভালো করে করেন, তাহলে তো আপনার সাধারণ জনগণ ভোগান্তি হচ্ছে না, তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক। আবার আপনার নামটা কি যেন বলেন, ভুলে গেলাম প্লিজ। মোহাম্মদ আশিকুর রহমান ভাই, সাবস্টেশন ইঞ্জিনিয়ার না? সাবস্টেশন ইঞ্জিনিয়ার, রাইট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যে পরামর্শটা দিলাম একটু এটা নিবেন ভাই, এটাই আমার রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে, জি, থ্যাংক ইউ। এই সোহান ভাই, শুনেন, আমি প্রকৌশলীর সাথে কথা বললাম এখন। হ্যাঁ, আসলে আমি একটা মতামত আপনারও নিতে চাই। আপনাদের কোথায়? জি জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? আচ্ছা, আমি এখানে প্রকৌশলীর সাথে কথা বললাম। হ্যাঁ, আপনি ভাই বললে আমি খুশি হব, আমি সাধারণ জন মানবাধিকার কর্মী, হ্যাঁ, ভাই বললে খুশি হব। আমি প্রকৌশলী সাহেবের সাথে কথা বললাম এখন। আচ্ছা, আসলে এই কাজগুলা করতে গেলে যদি বিষয়টা সৈয়দপুর যে মেইন রোড আছে ওইখানে যদি আজকে একটা বিল বোর্ড দেওয়া হতো যে আজকে 12টা থেকে 3টা বা 2টা পর্যন্ত আমরা এই কাজটা, এই রোডটা বন্ধ থাকবে, করব, জনগণ অন্য রাস্তায় এড়িয়ে চলুন, অন্যটা ইউজ করে, তাহলে কি সুবিধা হতো না? আচ্ছা, আমি ওনার সাথে কথা বলেছি, উনি দুঃখ প্রকাশ করেছেন এবং আমার কথার সাথে একমত পোষণ করেছেন। আপনার মতামত কি? মানে আসলে কি করা উচিত? এটা করলে ভালো হইতো, ভালো হইতো, তাহলে জনগণ ভোগান্তি থেকে একটু সেফ হইতো, তাই না? জনগণের ভোগান্তি এখন ইচ্ছা করে তো ভোগান্তি না, ওই যে বিশ্ব হঠাৎ কিন্তু নিয়মটা যদি এই জগন্নাথপুর আপনার থানার প্রবেশ মুখে যদি একটা দেওয়া হতো, আমাদের প্রবেশ মুখে আরো আগে দিলে ওই ভালো হতো, থানার আগে দিলে ওই যে রাস্তা ছিল ওই দিকটা সিলেট যাওয়ার, হ্যাঁ, তাহলে আর এই মানুষগুলো এখানে এসে থেমে থাকতো না। আসলে আমরা চাচ্ছি ডিজিটাল যে বিষয়টা চাচ্ছি করতে, সেটার জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে আমাদেরকে সচেতন হতে হবে এবং যার যার দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন তারা আমরা প্ল্যান করে কাজ করতে হবে, তাহলে সাধারণ মানুষ ভোগান্তি দিতে পারবে। কি ভাই, ঠিক বলছি কিনা? আচ্ছা, তাহলে আমি রফিক, আমি বিষয়টা ওদেরকে আমি বলছি, ওদের সাথে কথা বলছি, ওরা বলে তাৎক্ষণিক এই অবস্থাতে ওরাও ইয়ে করতে পারে, এটা তো ইমার্জেন্সি, তাই ইমার্জেন্সি হওয়াতে তারা। আচ্ছা, আমি রফিক ভাইয়ের মতামত নিলাম, জগন্নাথপুর থানা
না, উনি অনেক ভালো বলেছেন, আমরা এভাবেই কাজ করার চেষ্টা করবো। এবং ইঞ্জিনিয়ার সাহেব আমাকে এটাও বলেছেন যে আমরা নেক্সট টাইমে যে কাজগুলো করবো আমরা বিলবোর্ড দিয়ে করবো। তাৎক্ষণিক হইলে আর এখানে আরেকজন ভাই আছেন, ওনাকেও বলবো, আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। যারাই আমাদের প্রোগ্রাম, আমার প্রোগ্রাম দেখেন, বিশেষ করে সোহান ভাই মনে হয় দেখেন আমার প্রোগ্রাম, দেখেছেন? একটু সোহান ভাইকে দেখাও। উনিও আমার প্রোগ্রাম দেখেছেন। আমি সারা বাংলাদেশে যে মানবিক কাজগুলো করে থাকি, এই সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের, এটা আমি সবসময় বলি। কারণ আপনারা যখন আমার সাথে একটি প্রোগ্রামে অংশগ্রহণ করেন তখনই আমি সাকসেস অর্জন করতে পারি। তো আমি আবারও বাংলাদেশ পুলিশ, ওনারা এই রোদের মধ্যে কিন্তু ডিউটি করতেছেন, হ্যাঁ, কিন্তু ওনাদের কষ্টটাও যদি আমরা বোঝার চেষ্টা করি, এই যে এখানে কষ্ট করছেন মানুষের সেবা দেওয়ার জন্য, এই জন্য বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এখানেই শেষ করবো। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ঠিক আছে সোহান ভাই, আমরা দেখবো অ্যাম্বুলেন্সটা আছে কিনা এখানে। আসলে বিষয়টা হচ্ছে উনিও একমত প্রকাশ করেছেন, সাব ইন্সপেক্টর রফিক ভাই, জগন্নাথপুর থানা, যে আসলে এরকম করাটা উচিত ছিল। আমি আপনারা আসার পরে বলতেছে আপনারা সবাই যান, সন্ধ্যা হবে, রাইত হবে, এমন কথাগুলো না, ওই যে আমরা মাইরা আরম্ভ করবো, আমরা তো না। আমরা মাইরা আরম্ভ না 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 না, আপনারা কোনো হাঙ্গামা করবেন না, আমি সলভ করে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, আমি এটা তুলে ধরতেছি, যদি ওনারা কোনো ওনাদের ভুল হয়ে থাকে ব্যবস্থা হবে ওনাদের জন্য, হ্যাঁ, কিন্তু কোনো দাঙ্গা হাঙ্গা কোনো সংঘর্ষ করার দরকার নেই এখানে। এই যে আমার ড্রাইভার, আপনি কি ড্রাইভার সাহেব নাকি এখানে? হ্যাঁ, মানে আপনি আসার পরে কইতেছে আপনারা জানি গান দিয়ে রাইত হবে, এই হবে সেই হবে। আচ্ছা আচ্ছা, এখানে একজন ড্রাইভার ভাই আছেন। আসলে বিষয়টা হচ্ছে যে ওনাকে আমি বললাম যে কোনো সংঘর্ষ, কোনো মারামারি করার প্রয়োজন নেই, এটা আমরা বুঝাবো, এবং যদি কোনো ব্যক্তি সেটার সাথে অন্যায় করে থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি আপনার কাছে একটা আর্দাস করলাম, উনি যে কাজ করতেছে, উনি বলতেছে মনে করে আপনার আসার পরে আপনারা যান, এটা রাত হবে। আমরা রেখে শুনলাম ভাই, আপনি একটু কষ্ট দেখেন আমাদের, যত তাড়াতাড়ি পারা যায় আমরা সবাই যাইতেছি গা, বিচারে রাগ কইরা হইতেছে মনে করো রাইত হবে, আপনার এখান থেকে যান কি। কারণ হইলে কি আমরা যে জনগণ আছি না, আমরা জনগণে তারা বৃত্তি, তারা যদি আপনি আসছেন, তার কাজটা করতে কিভাবে ভাই? আমরা পাবলিকে যদি একটা তারা নিরাপত্তা না দেয়, তারা কাজ করবো কিভাবে? পাবলিকে আমরা আলাই লইছি। আচ্ছা, আপনারা সাপোর্ট করবেন, হ্যাঁ, কাজ হোক, বৃষ্টি হোক, সবাই সেবা। এখানে যে জায়গায় আমি দাঁড়ানো আছি, রানীগঞ্জ ইসগাঁও স্টিল ব্রিজ, হ্যাঁ, এখানে দেখেন যে সড়ক ও জনপথের যারা আছেন ওনারা যে কাজটা এখানে করেছেন, হ্যাঁ, কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম যে এই কাজটা করার আগে ওনারা, যেমন যে সৈয়দপুর যে মেইন রোড আছে, হাইওয়ে, ঢাকা সিলেট হাইওয়ে, ওইখান থেকে যখন গাড়িগুলো ঢুকতেছে এদিকে, একটু গাড়িগুলো দেখাও, এই যে কি পরিমাণ যানজটের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে গাড়িগুলো যখন ঢুকতেছে তখন যদি একটা এখানে বিলবোর্ড থাকতো, বা মানে বোর্ডে লেখা থাকবে যে আজকে অদ্য তারিখে এতটা থেকে এতটা পর্যন্ত এই ব্রিজের কাজ চলমান থাকবে, এই রাস্তা আপনারা এড়িয়ে চলুন, তাহলে কি হতো, এই মানুষগুলো এখানে সেই ভোগান্তিতে পড়তো না। এবং দেখতে পেলাম কিছু অ্যাম্বুলেন্স বাহী রোগী বাহী গাড়ি, তারপরে অনেক মানুষ অনেক পেরেশানিতে আছে, হ্যাঁ, কারণ তারা আগে থেকে জানে না যেখানে ব্রিজের কাজ করবে। তো আমি এখানে নির্বাহী প্রকৌশলী যিনি আছেন, সাব স্টেশন ইঞ্জিনিয়ার যিনি, আশিকুর রহমান ভাইয়ের সাথে আমি কথা বলেছি, এবং ওনাকে আমি পরিচয় দিয়েছি যে আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমি এটা জানতে চাই, এবং আমি ওনাকে কিছু পরামর্শ দিলাম, এবং উনি আমার পরামর্শগুলো গ্রহণ করেছেন, এবং আমি ওনাকে ধন্যবাদ এই জন্য দিব। আসলে আমরা ভালো কাজ করতে গেলে আমরা ভুল থেকেই শেখার চেষ্টা করব, এবং আমি মনে করি যে আমি যে পরামর্শটা ওনাকে দিয়েছি উনি খুব সাদরে গ্রহণ করেছেন, এবং বলেছেন যে রায়ন সাহেব, আমরা পরবর্তীতে আমরা চাইবো যে কোথাও কাজ করতে গেলে আমরা ওই যে রোড থেকে আসবে, হাইওয়ে থেকে আসবে, সেই হাইওয়েতে আমরা একটা নির্দেশনা দিয়ে দিব যাতে মানুষগুলো এদিকে না আসে। যদি আমি যে পরামর্শটা দিয়েছি সেটা যদি ওনারা আগে থেকে ফলো করতেন তাহলে এখন কিন্তু এই ভোগান্তির শিকার হতো না। এবং আমি স্থানীয় ড্রাইভার জনগণ যারা আছেন তাদের মতামত নিয়েছি, আপনারা দেখেছেন, তারাও আমার কথার সাথে একমত পোষণ করেছেন। তারপর হচ্ছে আমি এখানে যিনি জগন্নাথপুর থানার যিনি সাব ইন্সপেক্টর রফিক ভাই আছেন, সোহান ভাই আছেন, ওনাদের সাথে কথা বলেছি, ওনারাও একমত প্রকাশ করেছেন যে ওনারাও কথা বলেছেন যেটা আগে থেকে কেন নির্দেশনা দেওয়া হলো না। তো আসলে আমার এই ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে সচেতন করা। আপনার দায়িত্বশীল লোক যারা আছেন, ওই প্রত্যেকটা জায়গায় নির্বাহী প্রকৌশলী বলেন বা সড়ক ও জনপথ অধিদপ্তর সর্বোচ্চ পদধারী যারা আছেন, আপনারা আপনাদের ডিপার্টমেন্টকে সেই রুলস অনুযায়ী, নিয়ম অনুযায়ী যদি একটু ভেবে সচেতন হয়ে চালান তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে এবং তারা ভোগান্তি থেকে বাঁচবে। যদি আজকে সেই সচেতন ভাবে এই কাজটা করা হতো তাহলে কিছু মানুষের এখানে ভোগান্তি হতো না, কিছু রোগী আপনার যেতে পারছে না, সেই সিলেট হয়ে অনেক ঘুরে যেতে হবে। তো সবাই ভালো থাকবেন, আমি এটাই তুলে ধরলাম একজন মানবাধিকার কর্মী হিসাবে। আশা করি আমার এই পরামর্শের মাধ্যমে ওনারা নেক্সট টাইম থেকে এইভাবে করবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।